ক্রিকেট আর সমর্থকদের প্রতি দায়বদ্ধতা থেকে মাহমুদুল্লাহ মুশফিকদের মাঠ থেকে বিদায় নেওয়া উচিত ছিল বলে মনে করেন খালেদ মাহমুদ। ক্রিকেটারদের নিয়ে সমালোচনা আর ট্রল যারা করে তাদের অশিক্ষিত বলেছেন তিনি। যেমনটা তামিম মুশফিক করেছিলেন, মাহমুদুল্লাহ একই পথে হাঁটলেন। দেশের কিংবদন্তি তুল্য ক্রিকেটারদের বিদায় জানানোর মঞ্চ কেন সামাজিক যোগাযোগ মাধ্যম? অনেকের মতো এমন প্রশ্ন খালেদ মাহমুদের। অথচ মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় জানাতে প্রস্তুত ছিল ক্রিকেট বোর্ড। কেন ওরা মাঠ থেকে রিয়াক্ট করলো এটা ওরাই ভালো বলতে পারবে, হয়তো ওদের কোনো নিশ্চয়ই কোনো রিজন থাকতে পারে। বাট যেটা আমার মতামত, আমি মনে করি যে যখন একটা ছেলেকে ক্যাপ পরানো হয় মাঠেই পরানো হয়, ঠিক না? যে তার যখন ডেবু হয়, তো খেলাটা ছাড়ার সময় যদি এই মাঠ থেকে বিদায় হয়, তো সেটা আমার মনে হয় যে আরও জিনিসটা আরও প্রেজেন্টেবল হয় আসলে, সত্যি কথা বলতে গেলে। 1.5 যুগ ধরে এসব ক্রিকেটারদের আকুণ্ঠ সমর্থন জুগিয়ে গেছেন লাখো কোটি সমর্থক। হাজারো বাধা পেরিয়ে মাঠে এসেছেন প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য। আবার এই সমর্থকরাই দিনের পর দিন সমালোচনায় বিদ্ধ করেছেন, মাত্রাতিরিক্ত ট্রল করেছেন। বিদায় বেলায় সে অভিমান আর আক্ষেপ সঙ্গী মুশফিক মাহমুদুল্লাহর। মুশি যে অবদান, সেই অবদানটা তো আপনি করতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের জন্য, সুতরাং আপনি মুশিকে না বলার আপনার রাইট কোনো নাই। বাট তারপরেও আপনি যখন বলেন, সেটা আসলে আমার মনে করি ইটস নট রাইট। বা মাহমুদুল্লাহর পারফরমেন্সকে আপনি যখন মূল্যায়ন করেন না, বা তার যে অবদানগুলো বাংলাদেশ ক্রিকেটে আছে, সেটা তো আর 10টা মানুষ আপনি পারেন নাই, তো আপনি কেন এটা ছেলেকে নিয়ে বলবেন? তার খারাপ সময় আপনি তাকে সাপোর্ট করছেন না। বাট আমার মনে হয় ক্রিকেট এমন একটা খেলা, এটা খুব আপস অ্যান্ড ডাউনস আছে। সাকিব, দেশান্তরী, তামিম মাঠের বাইরে ধারাভাষ্য কক্ষে সময় দিচ্ছেন। মাশরাফি অনেকটাই লোকচক্ষুর আড়ালে। অন্তত মুশফিক আর মাহমুদুল্লাহকে অবসরের পরও ক্রিকেটের সাথে দেখতে চান খালেদ মাহমুদ। আমি জানি না যে কোনো পজিশনে যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত হতে পারে বা আসে, বা শুধু ক্রিকেটে, বা আমার মনে হয় যে শুধু ক্রিকেট না, যদি কোচিং লেভেলেও আসে, যে বিসিবির কোচ হতে হবে এমন কোনো কথা তাও না। বাট তাহলেও আমার মনে হয় যে অনেক ছেলের এটাতে বাড়তি একটা লাভ হবেই। এই ক্রিকেটারদের অভিজ্ঞতা কিনতে পারবে না বাংলাদেশ, তবে তাদের শূন্যস্থান পূরণে তরুণদের আরও দায়িত্ববান হবার পরামর্শ এ সাবেক অধিনায়কের। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। থেমে গেল রঙিন পোশাকে বাংলাদেশের ক্রিকেটকে রঙিন করার 5 কারিগরের যাত্রা। মাহমুদুল্লাহর অবসর ঘোষণা যার সবশেষ সংযোজন। গত 24 বছর কেউ না কেউ ছিলেন টিম টাইগার্সের প্রতিনিধি হয়ে। এখন কেবল এক ফরম্যাটে টিকে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটকে রঙিন করার দায়িত্ব নিয়েছিলেন তারা 5 জন: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ। 2001-এ মাশরাফিকে দিয়ে শুরু, সে যাত্রা থামল 2025-এ মাহমুদুল্লাহর বিদায়ী ঘোষণায়। গত 24 বছর ধরে কেউ না কেউ কোনো না কোনো সিরিজে ফরম্যাটে ছিলেন জাতীয় দলের যোদ্ধা হয়ে। বিতর্ক, আলোচনা, সমালোচনা, সাফল্য, ব্যর্থতা সবই সঙ্গী গত 2 যুগে এই 5-এর যাত্রাপথে। বাংলাদেশের ক্রিকেটে নেই এর আক্ষেপের মাঝেই পরিপূর্ণতার প্রতিচ্ছবি মুখগুলো। ব্যক্তিগত অর্জন দিয়ে দলগত সাফল্যের আনন্দে ভাসিয়েছেন, কখনো হতাশার কান্নায় ডুবিয়েছেন। কিন্তু এদেশের ক্রিকেট ইতিহাস লিখতে বসলে লিখতে হবে তাদের নাম, স্মরণীয় হয়ে থাকবে সব সময়। রঙিন পোশাকে শেষ হলো সবার অধ্যায়, যুগের সমাপ্তি হলো বলে বাকি কেবল লাল সাদায় মুশফিকুর রহিম। একটা জায়গায় সবার মিল, মাঠ থেকে বিদায় নিতে পারলেন না কেউ। 2017-তে টি-20-তে মাশরাফি টস করতে নেমে যখন অবসরের ঘোষণা দিলেন, চমকে গেল বাংলাদেশ। আর 2020 সালে ওয়ানডে থেকে নড়াইল এক্সপ্রেস বাদ পড়ার পর একে একে তারার পতন ঘটতে থাকে। অভিমানে টস করতে গিয়ে বা ফেসবুকে পোস্ট দিয়ে বিদায় বলেছেন, কেউ বা প্রেস কনফারেন্সে চোখের জল ফেলেছেন। কিন্তু আবেগের ক্রিকেটে সমর্থকদের আবেগটাকে বিদায় বেলায় দেখে যেতে পারলেন না কেউ, দিলেন না সে সুযোগ। কিন্তু কেন? সেটা কি সেই সব ক্রিকেট পাগলদের উপর রাগ, অভিমান, ক্ষোভে, যারা কদিন পর পরই তাদের বিদায়কে উস্কে দিতেন? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। চতুর্থ রাউন্ডে এসে তৃতীয় জয় তুলে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। আর এখনও হারের বৃত্তে রূপগঞ্জ ক্রিকেট ক্লাব। গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে 6 উইকেটে। বিকেএসপিতে লো স্কোরিং ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে রবিউল হকের বোলিং তাণ্ডবে 97 বল আগে মাত্র 115 রানে অল আউট হয় ধানমন্ডি স্পোর্টস ক্লাব।
4 উইকেট নেন রবিউল। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অগ্রণী ব্যাংকও। 100 রান তুলতে হারায় 5 উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে 51 রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন মার্শাল আইয়ুব। সবকিছুই পূর্ণ নিজের 50 সম্ভাবনা তৈরি হয় এক্স্যাক্টলি এই বলটা। বিকেএসপির আরেক মাঠে গাজী গ্রুপের বিপক্ষে 161 রানে অল আউট হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সর্বোচ্চ 46 রান জুবাইর হুসাইনের উইলোতে। একটা সিঙ্গেল পাবেন, তবে সমস্যা একজন জবাব দিতে নেমে এনামুল বিজয় ও সাদিকুর রহমানের 92 রানের উদ্বোধনী জুটি জয়ের ভিত গড়ে দেয়। দুজনেই হাফ সেঞ্চুরি করে আউট হন। 193 বল হাতে রেখে 8 উইকেটের জয় পায় গাজী গ্রুপ। এদিকে চতুর্থ রাউন্ডে এসেও একমাত্র দল হিসেবে জয় অধরা রূপগঞ্জ ক্রিকেট ক্লাবের। এবার গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হেরেছে 6 উইকেটে। মিরপুরের হোম অফ ক্রিকেটে অমিত মজুমদারের 88 রানের পরও 9 উইকেটে 228 রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ। 4 উইকেট নেন আসাদুজ্জামান পায়েল। জবাব দিতে নেমে জয় ভূমিকা রাখে গুলশানের টপ অর্ডার। উদ্বোধনী জুটিতে আসে 95 রান। জাওয়াদ আবরারের 67 আর আজিজুল হাকিম খালিদ হাসানের মাঝারি ইনিংসে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় খালেদ মাহমুদের দলের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। 4 রাউন্ড শেষে 5 দলের পয়েন্ট সমান, 3 ম্যাচ করে জিতেছে সবগুলো দলই। তবে রান রেটে সবার উপরে লেজেন্ডস অফ রূপগঞ্জ, আবাহনী, গাজী গ্রুপ, মোহামেডান, অগ্রণী ব্যাংক আছে পরের অবস্থানগুলোতে। পরের 3টি ক্লাব 2 ম্যাচ করে জিতেছে। কোনো ম্যাচ না জেতা একমাত্র দল রূপগঞ্জ টাইগার্স। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আবারও ফুটবলের খবর। সৌদি আরবে তাইফের ক্লাব আল ওয়েদাতের সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে ফুটবলারদের প্রস্তুতিতে খুশি কোচ হাভিয়ার কাবরেরা। আরও একটা ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ হেড কোচ। ওয়েদাদের সাথে ম্যাচ খেলতে পেরে ফুটবলাররা উপকৃত হয়েছে। সবাই অন্তত নিজেদের সম্পর্কে জানতে পেরেছে। যে কয়দিন সৌদি আরবে আছি এর মধ্যে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। 21 পদক প্রাপ্তি আর জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর প্রথমবার গ্রামে ফিরে অন্যরকম সংবর্ধনা পেলেন আফিদা খন্দকার। গর্বিত মা, বাবা, এলাকাবাসী। উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত আফিদা। সাতক্ষীরা থেকে আমিনা বিলকিসের রিপোর্ট। এর আগেও ফুলেল সংবর্ধনা পেয়েছেন আফিদা খন্দকার, বিজয়ীর বেশে দেশকে সাফল্য উপহার দিয়ে। সাতক্ষীরা বারবার বরণ করে নিয়েছে তার সূর্য সন্তানকে। তবে এবারের বাড়ি ফেরার অনুভূতিটা ভিন্ন রকমের। কৈশোর পেরোনোর আগেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদক, সঙ্গে জাতীয় নারী দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব তার কাঁধে। রীতিমতো উৎসব সুলতানপুর গ্রামে। অকৃত্রিম ভালোবাসায় সিক্ত আফিদা। কিন্তু এবারের আয়োজনটা একটু ভিন্ন, তো এটা দেখে আমার খুব ভালো লাগতেছে যে আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই এসে আমার জন্য অপেক্ষা করতেছে, বেলুন নিয়ে, ফুল নিয়ে, সবাই ফুলের মালা দিচ্ছে, তো খুবই ভালো লাগতেছে। গর্বিত মা বাবার চাওয়া, আফিদার হাত ধরে আরও অনেক দূর এগিয়ে যাবে দেশের নারী ফুটবল। আজকে বাড়ি এসছে একজন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসেবে। আসলে আমরা খুবই গর্বিত, সাতক্ষীরাবাসী খুবই গর্বিত। ওর মাধ্যমে ওর আগানোর পথ ধরেই যেন আমরা বিশ্বকাপে যেতে পারি, আমরা সেই বিশ্বকাপ যেন আমরাও বেঁচে থেকে দেখে যেতে পারি যে না, বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে। বড় বোন বক্সিংয়ে জাতীয় চ্যাম্পিয়ন আর নিজে নারী দলের অধিনায়ক। একই পরিবারের 2 বোনের এমন কীর্তিতে গৌরবের অংশীদার গ্রামবাসীও। আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের সাতক্ষীরার মেয়ে ক্যাপ্টেন, আমাদের আপু ক্যাপ্টেন, আপু হচ্ছে বাংলাদেশ টিমের নেতৃত্ব দিয়েছে। আমাদেরও গর্বের বিষয় যে আমাদের সাতক্ষীরার মেয়ে তিনি বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন হয়েছেন এবং সর্বোচ্চ 21 পদকে ভূষিত হয়েছেন। জাতীয় দলের ব্যস্ততায় পরিবারের সাথে ঈদ করার সুযোগ খুব কমই পান আফিদা। এবার লম্বা ছুটিতে অখণ্ড অবসরে নিজের মতো করে ঈদ উদযাপন করতে চান অধিনায়ক। পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করা, তারপর রোজা করা, ইফতার করা, এটা অনেকদিন পরে করতেছি, তো করব, এটার জন্য খুব ভালো লাগতেছে। দীর্ঘ বিরতি কাটিয়ে ঈদের পর শুরু হবে নারী দলের ক্যাম্প। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
শুধু ব্যাটার হিসেবে আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। আগামী সপ্তাহে যোগ দেবেন তার নতুন দল লখনৌ সুপার জায়ান্টসের সাথে। পিঠের ব্যথায় খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফি, এমনকি 7 জানুয়ারি থেকে মাঠের বাইরে এই অজি টি-20 অধিনায়ক খেলতে পারেন ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে। মেগা অকশনে তাকে $4 লাখ দলে ভিড়িয়েছে লখনৌ। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports24team। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।